তো বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? তো আমি শুরু করলাম 10টা থেকে। সারাদিন কাজ বাজ করে অনেকটা কাজ বাজ পরে জামা কাপড় দিলাম, ছেলেকে খাওয়ালাম। এই প্যান্টটা পরে কালকে স্কুলে যাবি তো? কাজ বাজ করে তো এখন আমরা খাবো, আমি আর আমার বর। সেই দেখি চাউমিন করব, তো তার জন্য কত কিছু ধরছে, তোমার কোনো হিসাব আছে? এখানটায় বাঁধাকপি আর গাজর আমার কাছে যা ছিল সেটা ডিউটিতে নিয়ে চলে যাও তো, ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি বরকে সেই খেতে দিয়েছি ম্যাগি। এটা কি বলে? এটা ম্যাগি না, এটা ইউপি। ছেলে খায় না বলে সেই চাউমিনের মতন করে করেছি। তো কেমন লাগছে? হ্যাঁ, ভালো। তো চলো আমি খেয়ে নিই, আর আমার ছেলেকে দেখো, সকালে একটু সুজি খাইয়ে দিয়েছি, তারপরে দেখো কি দুষ্টুমি করছে। কিচ্ছু খায় না, কেন খেতে চাও না বলো? হ্যাঁ, খেতে হবে, পড়াশোনা করো তুমি। তো চলো বন্ধুরা, আমি সেই খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, মানে সকালে টিফিন। দেখো ছেলে আর বাবা মিলে দেখো কেমন করে নাচছে। বাবাকে পেয়েছে না, সেই পায় না বাবাকে, সেই বাবা ডিউটিতে থাকে, ওর বাবাকে পেয়েছে, সেই খুব আনন্দ। আর রোদও উঠেছে, অনেক রোদ উঠেছে। শীতকালে রোদ উঠলে ভালো। দাও বাবু, ভালো লাগছে বাবু? তো আমি ভাত বসিয়ে এসেছি, দেখি কী রান্না করি। বর তো বললো মাছ নিয়ে আসবে, তো মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে করি না আলু দিয়ে করি। তো দেখি, শুধু ভাতটা বসিয়েছি, আর কিছু করিনি। তো বেলা ওই 11টা বাজতে চললো। তো দেখো, ছেলে আর বাবাকে দেখাও তোমরা। দুধওয়ালা কাকুকে টাটা করছে। এখন চুল কাটতে যাবে। বাবু কি চুল কাটবে? বাবু কেমন করে হাঁটে? ই বাবা, এমন করে হাঁটে বাবু। তো তোমাদের কালকে ভিডিও দিতে পারিনি, রোজ কি দেখাবো, ওর জন্য ভিডিওটা দিতে পারিনি। তো আজকে রোববার, আজকে তোমরা ভিডিও পাবে। তো সকাল থেকে যতটুকু ভিডিও করতে পারছি বা সারাদিন ভিডিও করব, তোমরা দেখতে পারবে। তো চলো, দেখো তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমি কি রান্না করব, ভাত করে বসে আছি। সে 11টার সময় বর মাছ নিয়ে এলো, তারপর সবজি নিয়ে এলো। আমি সব কাটাকুটি করলাম, কারেন্ট চলে গেল। এখন বাজে 2টো। দেখো ছেলের চুল কেটে এলো, আমার রান্না হয়নি। ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কারেন্ট নেই। তো আমি তো ইন্ডাকশনে রান্না করি, এদিকে তো গ্যাসও ফুরিয়ে গেছে। তো আমি কীভাবে রান্না করবো বুঝতে পারছি না। তোমার খিদে পেয়েছে? তো কারেন্ট চলে গেছে, সব রেডি করে বসে আছি। কারেন্ট এলেই শুধু রান্না করব, কারেন্টই নেই। অন্য সময় এত কারেন্ট থাকে, এখন ঠিক সময় কারেন্ট চলে গেছে, মানে কি বলবো। এর জন্য বাইরেটা এমনি দাঁড়িয়ে আছি, একটু ঘোরাঘুরি করছি। 2টো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বড় সেই কাতলা মাছ এনেছে, সে 4 পিসের মতন বড় বড়। তো এই ছেলেকে 2 পিস ভাজা করে দেবো, আর 2 পিস দিয়ে ঝোল করে দেবো আলু ফুলকপি দিয়ে। তো চলো, তো ঠিক আছে, দেখি কখন কারেন্ট আসে, তো রান্না করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসবো। তো চলো, টাটা। আমি দুপুরে মানে একটু আগে, তো আমি ওই সেই 3টের সময় উপরে আমাদের রুমে, উপরের ভাড়াটিয়ার ঘরে সেই আছে, গ্যাস আছে, ওখানে রান্না করলাম। রান্না করে তাড়াতাড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ছেলে বর আমার খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। সেই আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি, আর আলু ভাজা করেছি, আর ভাত তো সকালবেলায় করে রেখেছিলাম। তো চলো দেখাচ্ছি আমি উপরে রুম কটা তোমাদেরকে। এটা আমাদের ও সিঁড়ি। চলো উপরে রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা রুম, এখানে ভাড়া থাকে ছেলে একটা, ও বিহারে গিয়েছে, একটা দাদা। এই যে একটা রুম, এটা রান্নাঘর। এখানে আমি রান্না করলাম, এই যে রান্নাঘর, সব আছে ওর। আর এই দেখো, এটা পিছনটা, এটা বাথরুম।
বাথরুম পায়খানা অ্যাটাচ, এটা বাথরুম। তো আমি এখন দরজা দেবো উপরে, ঠিকঠাক করে লাগাবো, নয়তো বাদর আছে, অনেক কিছু আছে, চলে আসবে। তো আমি এখন তালা দেবো, তালা দিয়ে আমি নিচে যাব। তো চলো টাটা। সেই তালা ঠালা দিয়ে আমি নিচে নামলাম, সে নেমে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে হঠাৎ কোনো কারণ বারণ নেই, কারেন্ট চলে গেল সকালবেলা। আজকে সকাল থেকে না প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে কাজের এতটা প্রচণ্ড ব্যস্ত। সেটা ভেবেছি সান্টাক্লজের ড্রেসটা আমি খাটের ভিতরে রেখে দিয়েছি, ওখান থেকে বের করব, সেটাও পারছি না। তারপর ছেলের মানে এত খিদে পেয়ে গেছে, ওকেও ঠিকঠাক করে খাওয়া দিতে পারছি না, কারেন্টটা নেই বলে অত প্রবলেম হয়ে গেল। তার মধ্যে আবার গ্যাসটা ফুরিয়ে গেছে, গ্যাসটা থাকলে তো তাও তাড়াতাড়ি হয়ে যেত, কারেন্ট না থাকলেও কোনো প্রবলেম হতো না। মানে আজকে প্রবলেম, মানে বলবো না, যখন বিপদ আসে না চারদিক থেকে বিপদ আসে। তো আর ওপরে তারপর লাস্ট অপশন একটাই ছিল যে ওপরে রান্না করা। তো বর এলো, ছেলেকে নিয়ে আসার পর চুল কাটতে গিয়েছিলো, তো আসার পর আমি ছেলেকে স্নান করালাম, আমি করলাম। তারপর 1 ঘন্টা পর বর বলছে ঠিক আছে চলো, তো ওপরের রুমে রান্না করে নাও। সব কিছু নিয়ে গেলাম আমি, রান্নার যা যা দরকার, বাসন থেকে ধরে মশলা থেকে ধরে নিয়ে গিয়ে আমি বেশি কিছু করিনি, আলু ফুলকপির ঝোল আর আলু ভাজা করে নিয়ে এলাম। তারপরে ছেলে আর বরকে খেতে দিলাম, তো ওরা খেয়ে নিল, তারপরে আমি খেলাম। খেয়ে আবার উপরের রুমে গিয়ে তালা ঠালা দিয়ে সব চেক করে এলাম, নয়তো না সেই বড় বড় ইঁদুরগুলো এইগুলো সব মানে বলা যায় না, চারদিকে মানে এদিকে তো প্রচণ্ড চোর তো ঢুকে যেতে পারে। ভালো করে আমি তার এই দরজা বন্ধ করে নিচে এলাম। তো এখন আমি কি করব, এখন আমি সব জামা কাপড়গুলো, এই দেখো জামা কাপড়গুলো নেব। এখন তো ইস্ত্রি করা হবে না, কারণ কারেন্ট নেই এখন। যখন কারেন্ট আসবে রাতে যদি আসি ইস্ত্রি করব। আর একটা কথা কি, মাছটা নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছি, আমার না টেনশন হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, মনে তো হচ্ছে না নষ্ট হবে নুন হলুদ দিয়ে মেখে রাখলে। তো দেখি রাত্রেবেলা মাছের ঝোল করব, আর কিছু করব না। দেখি পোস্ত দিয়ে মাছ করতে পারি, দেখি ওটাই করব। তো আমি এখন ওই সব জামা কাপড়গুলো নেব। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না। তো এখন সকালবেলা বর আবার ডিউটিতে চলে যাবে, করমণ্ডল, সেই 8টার সময় বেরিয়ে যাবে। আমি বললাম যে খাবার করে দেবো, বলছে না দরকার নেই থাক, সেই গ্যাস নেই, ইন্ডাকশনে আর কত কিছু হবে, তুমি আমাকে সকালবেলা রুটি তরকারি কি চাউমিন করে দিও, খেয়ে তারপরে যাব। তো কোনো কারণ নেই বারণ নেই, মানে হঠাৎ 11টার সময় কারেন্ট চলে গেল, কিছু বুঝতে পারছি না। তো চলো টাটা, তোমাদের সাথে আবার পরে আবার কথা বলছি, যখন মানে একটু রেস্ট করবো। এখন জামা কাপড় নেবো, ঘর ঝাড়ু দেবো, একটু রেস্ট করবো। তো চলো টাটা। সন্ধ্যেবেলা ছেলে কি নাচ করছে, প্রচণ্ড নাচ করছে, মানে হিন্দু গানের সন্ধে বলে সে নাচ করছে, বসে বসে ভিডিও করছে। লাস্টে ভিডিও এসে আমাদের মেয়ে এসে এসেছিল, আমাদের মেয়ে এসে নাচ করছে। তো আমি বাড়ি থেকে তারপরে আমি একটু ইয়েতে এলাম, মানে খেতে এলাম, যেখানে খাই, এটা আবার অন্য জায়গা, একই জায়গা, একটা রেস্টুরেন্ট, মোমো খেতে এসেছি। এখানে বর বললো চলো এখানে ট্রাই করি, তো চিলি মোমো নিয়েছি ছেলের জন্য, নিয়েছিলাম ভালো লাগলো। ফ্যানকে দেখো কি দুষ্টুমি করছে, সেই লাইট নিয়ে সেই কার ব্রাশ নিয়ে, মানে এতক্ষণ দুষ্টুমি করলো, এখন দেখো ভাঙা একটা ওই কাঠ পেন্সিল নিয়ে দুষ্টুমি করছে। এটা কি করছো, কি করছো? তোমার এত রাগ কেন বলো তো? তুমি আজকে চুল কেটেছো? লাইট দেবো, কেন দেবো? তো সারাক্ষণ বদমাশি করে আছে, দেখেছো কি অবস্থা, 2 টুকরো করে ফেললো পেন্সিলটাকে রাগি। এ বাবা, এরকম করতে নেই আয়ান, আয়ান শোনো শোনো, দেখো কি অবস্থা, তখন উকি মেরে দেখছে। চলো চলো চলো, কারেন্ট ছিল না বলে কিছুই দেখাতে পারিনি, এই যে জাস্ট কারেন্ট এলো, মানে আপ ডাউন করছিল, এখন কারেন্টটা এলো দেখে দেখো আমি মাছ ভাজা করছি। তো আলু ফুলকপি এখানে মাছ ভাজা করছি, এখানটা দেখো দুপুরবেলায় পেঁয়াজ কুচানো ছিল, ধনে পাতা দেবো, সেই দেখো 3 জনে মিলে খাবো দেখে। আলু ফুলকপি এখানে 3 পিস হবে, আর ওই দেখো একটা আলু দেবো, বেশি কিছু দেবো না, টমেটো দেবো, দিয়ে রান্নাটা করব। তো কারেন্ট ছিল না, কি করব, কোনো কিছু ভিডিও তোমাদেরকে মানে আমি যে করবো, ক্যামেরা ধরবো, প্রচণ্ড অন্ধকার, কারণ এই তো জাস্ট কারেন্ট এলো, কোথাও কারেন্ট ছিল না,
মানে আজকে কি হয়েছে জানি না, দুপুরে অনেক কষ্ট করে রান্না করেছি, এখন একটু রান্নাটা করছি। এই তো গ্যাস লাগানো হলো, আমাদের গ্যাস ওপর থেকে নিয়ে এসে লাগানো হলো। তো চলো আমি রান্নাটা কেমন করে করছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি দেখো এখানে জিরে, গোটা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। মানে ধোয়া উঠছে না, ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি দেখো আলু ফুলকপিটাও ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন আমি এই মশলাটা দিয়ে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো চলো আমি রান্নাটা ফটাফট করে নিই। তো দেখো আমি সবজিটাকে মশলার মধ্যে কষাচ্ছি দেখো। তো দেখো আমি সেই জল দিয়ে দিয়েছি। তো হতে থাক, এখানে আমি ধনেপাতা কেটে নিয়েছি, হতে থাক। তোমাদের হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো আমি কেমন হয়েছে ঝোলটা। নাও কাতলা মাছের ফাইনাল লুকটা, সেই আলু ফুলকপি দিয়ে তোমার রান্না হয়ে গেছে। আর গ্যাসে একটু প্রেশার কুকারে ভাত বসাবো। তো এই দেখো এতটুকু ভাত আছে। আর ছেলের মাছ ভাজা, আর ছেলের জন্য আলু সিদ্ধ দেবো, তো হয়ে যাবে। করে এলাম এখন বরের এই ডিউটির প্যান্ট, তারপরে সেই জামা ইস্ত্রি করব, ইস্ত্রি করে রেখে আবার ভাত বসাবো। তো আজকে যে সারা বর এলো বাইরের থেকে, বরকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া প্রায় শেষ, তখন মনে পড়লো তোমাদেরকে দেখাইনি। তো এই দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে সেই ভাত গরম করে রেখেছি, আর এখানে মাছের ঝোল। তো চলো, তো আজকের মতন এইটুকুই থাক ভিডিওটা। তো কালকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের জন্য গুড নাইট, টাটা। বা আয়ান গুড নাইট টাটা বলে দাও, গুড নাইট টাটা বলে দাও। হ্যাঁ, আয়ানের আবার নতুন ব্রাশ হয়েছে, ও ব্রাশ করছিল। তো চলো গুড নাইট টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা।